নমস্কার, কেমন আছেন সবাই? সুপ্রিয়ার ঘরকন্না একটা ভিডিওতে সবাইকে স্বাগত। সকাল সকালে তো একই টাইমে উঠছি, আজকে স্যারের ছুটি বিধায় আবার শুয়ে পড়ছি। আজকে একটু উঠতে দেরি হয়ে গেছে, তার ভিতর দিয়ে আজকে নাকি সারাদিনে কারেন্ট থাকবে না। তো সকালবেলা আগে ট্যাঙ্কি ভরলাম, এর পাশাপাশি জল জাতীয় যত কাজ আছে সকালে সাইরা নিলাম। তারপর আসলাম আমি আমার একটু বাগানে, যেহেতু চাপ কম, তো এখন যাইয়া তাকে একটু চা টা দিব। আর জানি না আজকে তার কী প্ল্যান, কী করব। যাই হোক, চলুন এখান থেকে ভিডিওটা শুরু করি। আর একটা দারুণ ঘটনা কি জানেন, আমার এই শিম গাছটায় ফুল এসেছে। ওই পাশ দিয়ে আরও আসছে, যেখানে দেখা যায়। এটা বলাতে সে বলে আমার তো আর শিম কেনা লাগবে না। এবছর আমি বেসিক্যালি অত বেশি শিম কিনতে দেই নেই। আর এখানে যে দুইটা গাছে শিম হয়েছে, এর নাম দেখে এত ভালো লাগলো। কালকে হচ্ছে একটা আপুর ভিডিও দেখার সময় আমি শিম গাছটা দেখে আমার এত ভালো লাগছে। হয়তো অল্প পরিমাণে, কিন্তু নিজের তৈরি, নিজের উৎপাদন, এটা হচ্ছে সবথেকে বড় ব্যাপার। যাই হোক, আসেন দেখাই আপনাদের আমার শিম গাছ। চলুন এখান থেকে ভিডিওটা শুরু করি তাহলে। এই হচ্ছে আমার সেই কাঙ্ক্ষিত ছোট গাছের শিম, যেটা খুব অল্প দিনেই হয় আর বেশি জায়গাও লাগে না। দেখুন এখানে কত পরিমাণে হয়েছে, এটা বড় কথা না, নিজের তৈরি, এটাই হচ্ছে সব থেকে বড় কথা। এত ভালো লাগে দেখে। আর এটা হচ্ছে আমার সেই লাল শাক, জাস্ট ওয়াও, কি বলবো। ওরা হচ্ছে শিশিরেতে স্নান করে উঠছে, সারা শরীর ওদের ভিজা। আর এই যে হচ্ছে আমার ফুল গাছ থেকে, এখান থেকে একটা ফুল উঠাই আমি প্রথমবার গোপালের পায়ে দিলাম। আর এরপরেই হচ্ছে সকালের স্যারের চায়ের ব্যবস্থা করব। সে চা না খেলে তার একদমই ভালো লাগে না। আর ছুটির দিন বলে একটা বড় কথা। আর এত বেশি ঠান্ডা লাগতেছে বলার মতো না। কেন যে আজকে কুয়াশাও পড়ে নাই, তারপরও ঠান্ডা। আমি একটু রসমালাই গরম করে নিতেছি, ফ্রিজে ছিল ঠান্ডার দিন এমনিতেই। এটা মা খাবে মুড়ি দিয়ে, সকালে মায়ের খাবার এবং স্যারেরও খাবার। ফ্রিজে অনেকগুলো মিষ্টি জমে গেছে, আমাদের বাড়ি থেকে যে মিষ্টি ছিলাম সেটা, দধি, এই চলতেছে। আমি খাইছি একটু মুড়ি, শুধুমাত্র ধনেপাতা আর মরিচ দিয়ে। তারপরে চলে আসছি সবজি তুলতে। আজকে বাড়ির সবজি দিয়ে সব রান্নাবান্না হবে। এত সুন্দর লাল শাক হয়েছে, তুলবো করে আর তোলা হয় না, যেহেতু আজকে তার ছুটির দিন, সে আজকে বাড়িতে দুপুরে খাবে, তার জন্যই সব তুলতেছি। ওই পাশে থেকে আরও নিব। আমার মনে চাইতেছে আজকে সব ঘরোয়া রান্নাবান্নাই করি। লাল শাকটা কিছুটা উঠাই এনেছি, আর কিছুটা নিচে যেগুলো ছোট সেগুলো করেছি। এগুলো উঠাই নেই, আমি কেচি দিয়ে কেটে নিছি, নতুবা এই ছোটোগুলো নষ্ট হয়ে যাবে। এখান থেকে যখন আরেকবার হবে, আমার আর একদিনে তরকারি হয়ে যাবে। আমরা মাত্র 3 জন মানুষ, তো খুব সহজেই হবে। আর এখানে না কীভাবে যেন 2টা আসছিল বিচি, তার জন্য এত সুন্দর 2টা দুপাটি ফুল গাছ হয়েছে, তাও 2 কালারের। আর নিব একটুখানি লাউ পাতা দিয়ে আসলে কই মাছ ভাপা করব। এবার যখন বাড়ি গেছিলাম, আমার কাকি কই মাছ ভাপা করছিল লাউ পাতা দিয়ে, সেটা খেয়ে মন ভরে গেছে। এই কটা উঠাইছি। আজকে নিজের বাগানের সবজি দিয়ে সব রান্নাবান্না হবে। কুমড়োর ফুলের বড়া হবে, লাল শাকের তরকারি হবে, আর লাউ পাতা দিয়ে কই মাছ ভাপা করব। আজকে সব ঘরের সবজি দিয়ে হবে। দেখি স্যারে বাজারে গেছে কি নিয়ে আসে, যেহেতু সে আজকে বাড়িতে আছে, তার জন্যই আজকে এই আয়োজনটা করলো। লাউ গাছে তো এখনও লাউ হয় নাই, শাক পাতাই খাচ্ছি আগে আর কি। লাউ পাতা এবং লাল শাক বাছতে হচ্ছে, সারে চলে আসছে মাছ কেটে রান্না করতে আসছি। গেস্ট আছে আজকেও, ছুটির দিন যেহেতু, স্যারের সাথে দেখা করার জন্য গেস্ট আসছে। আর এটা হচ্ছে আমার লাউ পাতা ভাপা, কই মাছ দিয়ে লাউ পাতা ভাপা। আমি আসলে একটুও শ্যুট করতে পারি নাই, কারেন্ট নাই আজকে, অন্ধকারের ভিতরে খুব তাড়াহুড়ো করে রান্না করছি, যেহেতু গেস্ট আছে। সেটা সবাই বুঝে কি অবস্থা হয়। আর এটা করছি ফলি মাছ দিয়ে কাঁচা টমেটো আলু দিয়ে তরকারি, যেটা আমার শাশুড়ি মায়ের খুবই পছন্দের। এটা হলে উনি আর কোনো কথা বলবে না। আর করছি একটুখানি 2-1টা চিংড়ি মাছ, ধনেপাতার কাঁচামরিচের ভর্তা। আর এটা হচ্ছে সেই লাল শাক ছোট মাছ দিয়ে রান্না করছি। আর এখানে একটু বেসন সুজি দিয়ে একটু মেখে রাখছি। ফ্রিজে কয়েকটা বক্সে কুমড়োর ফুল আছে, যেহেতু আজকে সবই নিজের গাছের রান্নাবান্না হবে, তার জন্য সেটাও করলাম। বলতে পারেন টমেটো তো নিজের গাছের না, তো কি হয়েছে, এটা মায়ের জন্য করা। নতুবা আমি আরও কিছু করতে এসেছিলাম, যেহেতু পুঁই শাক ছিল,
পুঁই শাকও তো আমার ঘরোয়া, কিন্তু দেখলাম যে না, শাকটা একটু বেশি হয়ে যেতেছে, অলরেডি 2 পদের শাক হয়ে গেছে। জানেন মা আর কাকি তারা যেভাবে কই মাছের ভাপাটা করে, তাদের মতো জীবনও আমার হবে না। কেন যে বৃথা চেষ্টা করি, কিন্তু ওই মনরে সান্ত্বনা দেওয়ার অনেক দিন পরে যাই যেহেতু। আমি তো এবার বাড়ি গিয়ে কোনো কিছু শেয়ার করতে পারি নাই, যেহেতু মা অসুস্থ ছিল, মাকে নিয়ে দৌড়াদৌড়ি করতেই আমার সময় চলে গেছে। তারপরও বাড়ির যে একটা আমেজ, সবাই মিলে এক জায়গায় খাওয়ার যে একটা মজা, খারাপ জিনিসও না ভালো লাগে মুখে। এই পাশে আমি প্লেটিং তাদের করা শুরু করছি, আর তার পাশে আমি কুমড়োর ফুলের বড়াটা ভাইজে নিতেছি। সুজি দিলে না একটুখানি ক্রিস্পি হয় বেশি, তার জন্য একটুখানি আমি সুজি দিই। আর এই আমার হাতের এই সালাদটা খেতে সবাই খুব পছন্দ করে, তার জন্য স্যারে বলতেছে আগে সালাদ করো। তাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, আমি তাদের একটু দই দিচ্ছি, দাদা দই নিয়ে আসছে। ছুটির দিন যেহেতু আমার তাড়াটা একটু বেশিই থাকে। মাছ নিয়ে আসছে, মাছ কাটছি, মাছ কাটতে কাটতে না আমি নাজেহাল হয়ে যাই। তারপরে যদি থাকে গেস্ট, তাহলে তো আর প্যারার কোনো শেষ না। তাড়াহুড়ো কইরা মাছ কাইটা আবার রান্না করছি। আর যেহেতু আজকে মাছ আসে টাটকা, একটু রান্না করলে কিন্তু স্বাদটা আলাদা লাগে। সারা সপ্তাহ তো ফ্রিজের মাছ খাই, তাই আমি চেষ্টা করি যেদিনকে মাছ আনে সেদিন একটু রান্না করতে চেষ্টা করি। তার জন্যই আজকে, আর যেহেতু গেস্ট আসে, আবার গেস্ট আসতেছে, যতটা পারছি করছি। আর আজকে তো স্পেশালি খাবার দাবার ঘরোয়া, 3 জন আর কি একই সময় মানে এক সপ্তাহে একটা দিন আমরা খেতে পারি, সেও মনের মতো খেতে পারে। নতুবা দেখেন সারা সপ্তাহে টিফিন গাড়িতে একটু ভাত দিই, একটা মানুষ অতটুকু ভাতে হয় না, বাট চালাইয়া নিতে হয়, এর থেকে বেশিও সে খেতে চায় না। আমি তো জোরপূর্বক লাঞ্চ দিই, আমি আসার আগে সে কখনোই লাঞ্চ নেয়নি, কিন্তু আমার বাহিরে এত খেতে ভালো লাগে না। হয়েছে অনেক আগে, ছাড় বাহিরে গেছে একটুখানি, তার কোনো একটা কাজ আছে তার বন্ধুর সাথে। আর আমি সকালের দিকে এখানে ঝাড়মোছ করতে পারিনি, সে যেহেতু সকালে ছিল তার জন্য আমি আর ঝাড়মোছ করতে পারিনি। এই ফাঁকে আমি একটু করে নিচ্ছি। আর এর সাথে সাথে আমার একটা প্রিয় আপুর একটা কমেন্ট পড়ি, রিম্পা ডেইলি লাইভ থেকে, ব্লগ থেকে। শুভ সকাল দিদি ভাই, শীতের সকাল দিয়ে শুরু করছো ব্লগটা, লাইক দিয়ে ফুল ওয়াচ রাখবো। আপু অনেক অনেক ধন্যবাদ, তোমার ভিডিওগুলো দেখেও না আমার অনেক ভালো লাগে, অনেক কিছু শিখি আমি। তুমি একজন, সালমা আপু একজন। আমার ভিডিও কেউ দেখুক আর না দেখুক, সালমা আপু দেখে, তার সাথে আমার না অন্যরকম একটা সম্পর্ক। আমরা এই ইউটিউব প্ল্যাটফর্মে যারা আছি, আমাদের কারোই না ব্যক্তিগত কোনো পরিচয় নাই, কিন্তু এখানে আইসা যে একটা সম্পর্ক হয়েছে, আমার মনে যেটা হয়, আমরা যদি ইউটিউব নাও করি তাও আমাদের প্রত্যেকের সাথে সবসময় একটা অন্যরকম ভালোবাসা থাকবে। জানি না এদের সাথে আমার সামনাসামনি কোনো দিন দেখা হবে কি না, কিন্তু এই ভালোবাসাটা আমি শিওর যে থাকবে আজীবন। আর সালমা আপু সবসময়ের জন্যই আমার ভিডিওর প্রথম কমেন্টটা উনিই করে, উনিই আমার ভিডিওটা ফার্স্ট দেখে। আমি জানি না আমি যাদের ভিডিও দেখি তাদের কাছে আমার ভিডিও নোটিফিকেশন যায় কি না, হয়তো বা যায় না, ইউটিউব হয়তো পাঠায় না, নতুবা আমি যাদের ভিডিও দেখি তাদের চোখে অবশ্যই আমার কমেন্টটা একবার হইলেও পড়তে। যাই হোক, যেহেতু পড়ে না তাহলে আমি তো আর জোর করবো না কাউকে, আমি বিশ্বাস রাখি কখনো না কখনো তারা ফিরে আসবে। আমি যদি একবার ভিডিও দেখতে না পারি, আমি চেষ্টা করি যে সময় আমি ফ্রি হই সেই বাকি ভিডিওগুলো দেখে নিতে, কারণ এই ইউটিউব প্ল্যাটফর্মটা না একটা বিশ্বাসের জায়গা, বিশ্বাস ছাড়া এখানে কিছুই সম্ভব না। যাই হোক, রাতের বেলায় একেবারে চলে আইসি, এরপরে আর কিছু শ্যুট করতে পারিনি। স্যারে রাত্রেবেলা খাবে স্যুপ, সে বললো যে একটু স্যুপ করো, তাই আমি স্যুপ করতে চলে আসছি। টমেটো স্যুপ এইটা তার খুব ফেভারিট। যাই হোক, অন্য এক সময় এটা রেসিপি শেয়ার করব। আমরা দুজনেই না গরম গরম স্যুপ খেতে অনেক বেশি পছন্দ করি, আর খুব সহজভাবে স্যুপগুলো করি। শীতের সময় স্যুপ খেতে সবারই ভালো লাগে। চলুন তাহলে ভিডিওটা আজকে এখানে শেষ করছি। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন, আর ভিডিও সম্পর্কে কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে পরবর্তী আরও একটা ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন।